বাংলাদেশ ভারতের থেকেও খারাপ। সালমান আলীর আঘার আউট দুর্নীতি করে নিয়েছে বাংলাদেশ, এটি স্টপ বলছিল। দর্শক, সালমান আলীর আঘার আউট নিয়ে লাইভে এসে বাংলাদেশকে রীতিমতো অপমান করে কি বললেন, ভাবার আজম যা মুহূর্তে বেড়াল। দর্শক, ঘটনাটি যেভাবে ঘটেছিল একটু বিশ্লেষণ করা যাক। দর্শক, ঘটনাটি ঘটেন পাকিস্তানের ইনিংসের 39তম ওভারে, যেখানে বল করছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, স্ট্রাইক প্রান্তে ছিলেন মোহাম্মদ রেজওয়ান, স্নোন প্রান্তে ছিলেন সালমান আলীর আগা। এতে বলটি ডিফেন্স করেছিলেন রেজওয়ান। ডিফেন্স করার সঙ্গে সঙ্গেই রানের জন্য প্রান্ত পরিবর্তনের চেষ্টা করছিলেন সালমান আলী আগা, কিন্তু মাঝপথে বলটি তার শরীরে লেগে যায়। এতে তিনি ভেবেছিলেন যেহেতু আমার শরীরে বলটি লেগেছে সেহেতু বলটি স্টপ হয়েছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি যে রানের জন্য ছুটছিলেন। এতে মেহেদী হাসান মিরাজ সালমান আলীর আঘার হাত থেকে বল না নিয়ে নিজে বলটি নিয়ে সোজা স্টাম্পে হিট করেন। এতে রীতিমতোই আউট হয়ে যান সালমান আলী আগা, কিন্তু ওই আউটটি কোনোভাবেই মাঠের আম্পায়ার ডিসিশন দিতে পারেন নাই। এতে থার্ড আম্পায়ারের কাছে চলে যায়। এতে থার্ড আম্পায়ার যাচাই বাছাই করে দেখেন এটি আউট হয়েছেন, কেননা অনেকটা ক্রিজের বাইরে রয়েছেন সালমান আলী আগা এবং কি তিনি রান নেওয়ার জন্য ছুটছিলেন। এটা কোনোভাবে স্টপ বল না। এদিকে এমন আউট নিয়ে বিতর্কিত সৃষ্টি হয়। রীতিমতো গ্লাস ব্যাট মাঠে ছুড়ে দেন সালমান আলী আগা। আর এমন আউট নিয়ে লাইভে এসে ভাবার আজম বলেন, বাংলাদেশ ভারতের থেকেও দুর্নীতি বেশি করে এটি স্টপ বলছিল, কিন্তু বাংলাদেশ এটি দুর্নীতি করে আউট নিয়েছেন, কেননা তিনি অবিশ্বাস্য ব্যাটিং করছিলেন। তাকে ফিরিয়ে দিলে বাংলাদেশ অনেকটা ম্যাচে ফিরে যাবে। তো দর্শক, ভাবার আজমের কথা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত।